আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের মধ্যে নতুন করে অ্যাড হয়েছে আমাদের নতুন গৌরব গাথা। এটা নতুন করে এমসিকিউ যে টপিক আছে এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে এমসিকিউগুলো আছে এগুলো হুবহু তোমাদের পরীক্ষা কমন আসবে, ধারাবাহিকভাবে দেখতে থাকো। এক নম্বরে আছে আমাদের নতুন গৌরব গাথা প্রবন্ধে কোন গণ অভ্যুত্থানের কথা বলা হয়েছে। এখানে 24 সালের জুলাই গণ অভ্যুত্থানের কথা বলা হয়েছে। 2 নম্বরের মধ্যে 2024 সালের জুলাই অভ্যুত্থানের মূল নেতৃত্বে কারা দিয়েছিলেন? সাধারণ শিক্ষার্থীরা এখানে নেতৃত্ব দিয়েছিলেন। 3 নম্বরে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে কোন দাবির জন্য আন্দোলন শুরু করেছিল? কোটা ব্যবস্থা পুনর্বিন্যাসের দাবির জন্য আন্দোলন করেছিল। 4 নম্বর আন্দোলনটি কোন বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটি শুরু হয়। 5 নম্বর গণ অভ্যুত্থানের শুরুর সময় কোন ঋতু বিরাজমান ছিল? তখন বর্ষা ঋতু বিরাজমান ছিল। 6 নম্বর আন্দোলন চলাকালে কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ছাত্রছাত্রীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7 নম্বর শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে কি নামে পরিচালনা করেছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পরিচালনা করেছিল। 8 নম্বর আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সরকার প্রধানকে কি পরিণতি হয়? তিনি দেশ থেকে পালিয়ে যান। 9 নম্বর কোন ঘটনাটি আন্দোলনের অন্যতম প্রধান দিক নির্দেশক ছিল? ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ। 10 নম্বর আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে কী ধরনের দমন নীতি গ্রহণ করা হয়েছিল? হত্যা ও দমন নীতি গ্রহণ করা হয়েছিল। 11 নম্বর আন্দোলনে কোন দাবিতে গণ অভ্যুত্থানে পরিণত হয়? স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে গণ অভ্যুত্থান হয়। 12 নম্বর আন্দোলনে কোন ঘটনার পর দেশব্যাপী সমর্থন আরও বৃদ্ধি পায়? ছাত্র হত্যার ঘটনায়। 13 নম্বর আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর সরকার কি করেছিল? কোটার পরিমাণ হ্রাস করে। 14 নম্বর আন্দোলন কোন ধরনের জনগণের সবচেয়ে বেশি সংহতি প্রকাশ করে? ছাত্রছাত্রীর, নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সমাজের কাজ করে। 15 নম্বর আন্দোলনের সফলতা কি নির্দেশ করে? আন্দোলনের সফলতা জনগণের সম্মতি শক্তির বিজয় নির্দেশ করে। তোমাদেরকে এর আগে বলি, তোমরা যদি আমাদের কাছ থেকে দাগানো বই এবং রেকর্ড সহকারে দাগানো বই কিনতে চাও অথবা সাজেশন কিনতে চাও তাহলে নিচে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। তাহলে তোমরা আমাদের কাছ থেকে সাজেশন, রেকর্ড সহকারে দাগানো বই বিভিন্ন কিছু কিনতে পারবে। 16 নম্বর আন্দোলনের সময় প্রধান প্রতিবাদ পদ্ধতি কী ছিল? শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান। 17 নম্বর আন্দোলনের সময় বেশি ব্যবহৃত স্লোগান কোনটি? স্বৈরাচার নিপাত যাক। গণ অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ভূমিকা পালন করে? আন্দোলনের তথ্যের প্রচারের ভূমিকা পালন করে। 19 নম্বর আন্দোলনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ কি ছিল? সরকারের কঠোর দমন নীতি। 20 নম্বর আন্দোলনকারীদের সময় কোন গোষ্ঠীর সরকারের পক্ষে অবস্থান নেয়? স্বার্থ সন্ন্যাসী রাজনৈতিক দলের। 21 নম্বর আন্দোলনের পর নতুন সরকার গঠনের প্রধান চ্যালেঞ্জ কি ছিল? প্রধান চ্যালেঞ্জ ছিল রাজনৈতিক অস্থিতিশীলতা। 22 নম্বর কোন শ্রেণীর জনগণ আন্দোলনের সাথে শেষ পর্যন্ত যুক্ত হয়? সকল শ্রেণীর জনগণ যুক্ত হয়। 23 নম্বর 24-এর গণ অভ্যুত্থানকে কেন ঐতিহাসিক আন্দোলনের সাথে তুলনা করা হয়? 1990 সালের স্বৈরাচারী আন্দোলনের সাথে তুলনা করা হয়। 24 নম্বর গণ অভ্যুত্থানের পর শিক্ষা খাতে কী পরিবর্তন আসে? সরকার শিক্ষাক্ষেত্রের বাজেট বাড়ায়। 25 নম্বর আন্দোলনের ফলে সরকারের কী পরিবর্তন হয়? অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় বসে। 26 নম্বর সরকারের কোন শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করে? আন্দোলনে কোন শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করে? স্কুল শিক্ষার্থী হবে, বিদ্যালয় হবে, কারিগরি হবে, এটা সবগুলোই হবে। 27 নম্বরে বলেছে আন্দোলনের পর জনগণের মধ্যে কী পরিবর্তন লক্ষ্য করা যায়? রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি লক্ষ্য করা যায়। 28 নম্বর কোনো আন্তর্জাতিক সংস্থা আন্দোলনের ব্যাপারে মন্তব্য করেছিল? জাতিসংঘ মন্তব্য করেছিল। 29 নম্বরে আন্দোলনের পর গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল? নিরপেক্ষ প্রতিবেদন ভূমিকা ছিল। 30 নম্বর গণ অভ্যুত্থানে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা কিভাবে সাহায্য করেছে? উপযুক্ত সবগুলোই হবে উত্তর। নতুন সরকারের প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক অংশগ্রহণে নিশ্চিত করে। 31 নম্বর আন্দোলন দমনে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছিল? দমন, পীড়ন ও গ্রেফতার পদক্ষেপ নিয়েছিল। 22 নম্বর আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল কি? আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল হলো শিক্ষার্থীদের 10 দফা দাবি। তো এইভাবে করে তোমরা যদি আরও অন্যান্য টপিকের এমসিকিউ ভিডিও অথবা অন্যান্য ধরনের সাজেশন ভিডিও চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।